আল্লাহ, এই অন্ধকে সাহায্য করুন বাবা। এই অন্ধটাকে 10টা টাকা ভিক্ষা দিন না দাদা। ভিক্ষা? তাও আবার 10 টাকা? দিন না দাদা। আমার কাছে টাকা নেই। তাহলে 5টা টাকা ভিক্ষা দিন দাদা। ও দাদা, 1টা টাকা দিন দাদা। বললাম না আমার কাছে কোনো পয়সা নেই। যাও যাও এখান থেকে। আপনারা তো দেখছি আমার মতোই অবস্থা, ভিখারির দশা চলছে। কি ফালতু কথা বলছেন? গেট লস্ট। গেট লস্ট আবার কি? রেসপেক্ট দিন। দিন দিন, দেশলাইটা দিন। হাঁ করে কি দেখছেন? বলুন, দেশলাইটাও নেই? নেশাটাই পুরো আমার চটকে দিল। আপনি কি করেন বলুন তো? আমি কি করে আপনাকে বলতে যাব কেন? হ্যাঁ, বললেই বা কি হয়েছে? বললে কি আপনার ইয়ে হয়ে যাবে? শুনুন, আমরা কিন্তু ভগবানের অবতার। বলুন না, আপনি কি করেন? আমি সাংবাদিক। ও, বুঝেছি। কারোর অ্যাক্সিডেন্ট হলে তার মুখের সামনে ক্যামেরা ধরে জিজ্ঞেস করেন আপনার এখন কেমন লাগছে। একজন মরতে বসেছে, আপনারা গিয়ে তার ইন্টারভিউ নেন। হ্যাঁ, ইয়ার্কি মারার আর জায়গা পান না। না, আমার পাল্লায় পড়লে না একদম শুটিয়ে মুখ লাল করে দিতাম। নোংরামি পুরো এটা তো বলা যাবে না দাদা, এ তো কপিরাইট বীরভূমের। আচ্ছা, আপনি কি জন্ম থেকেই অন্ধ? আমি যখন ভিক্ষা করতে বেরোই, মানে ডিউটি আওয়ার্সে যখন থাকি, তখন আমি কিছুই দেখতে পাই না। আবার যখন ডিউটি আওয়ার্সে থাকি না, তখন কিন্তু আমি ওই সব কিছু দেখতে পাই। এই যেমন আপনাকে দেখছি। হ্যাঁ, তার মানে আপনি লোক ঠকাচ্ছেন? কি যাতা বলছে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়ে মন্ত্রী বানাচ্ছেন, সে কি আপনাকে ঠকাচ্ছে না? আমরা তো সামান্য 2-5 টাকা চেয়ে নিই, আর ওই সিম্প্যাথি গেইন করার জন্য অন্ধের ফর্মুলাটা ইউজ করি। তাতে ওই আমাদের ওই কালেকশনটা একটু বেশি হয় আর কি। সিম্প্যাথি গেইন? আপনি তো দেখছি ইংলিশও জানেন। হোয়াট ডু ইউ মিন? ইংলিশ জানেন মানে? আরে মশাই, আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স। সিরিয়াস? দূর মশাই, আপনি কি আমার শালা নাকি যে আপনার সাথে আমি মস্করা মারব? আসল ব্যাপারটা কি জানেন? সরকারি চাকরির যা অবস্থা, তাতে আমি বুড়ো হয়ে গেলেও, আমার ওবিসি সার্টিফিকেট দেখালেও চাকরি আমার হবে না। তাই ভাবলাম যে মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দিয়ে যদি শনির দশাটা কাটে। শনির দশা কাটলো? শুনুন, আমি মন্দিরে পুজো দিয়ে ফিরছি, ব্যাস মন্দিরের সিঁড়ির সামনে একটা ভিখারি আমার পা ধরে টানছে, দাদা দাদা ভিক্ষা দিয়ে যান দাদা। 2 টাকা ভিক্ষা দিলাম। উমা, কি বললো জানেন মেজাজ দেখিয়ে? দাদা, আজকাল 2 টাকায় কোনো ভিক্ষা হয় না, মিনিমাম 5 টাকা দিন। বাস, কমার্স স্টুডেন্ট তো, সঙ্গে সঙ্গে হিসেব করে ফেললাম। 200টা লোক যদি 5 টাকা করে ভিক্ষে দেয়, তাহলে কত হলো? কত? 1000 টাকা। তবে মাসে কত হচ্ছে? 30,000 টাকা। আরে মশাই, প্রাইমারি স্কুলের শিক্ষকের থেকেও বেশি ইনকাম। বাস, কারবার শুরু করে দিলাম। এই যে অন্ধ সেজে ভিক্ষা করার আইডিয়াটা, এটা আপনি পেলেন কোথা থেকে? ও 3 মাসের ট্রেনিং নিয়েছিলাম, ওখান থেকে জানতে পেরেছি। এইভাবে দেখার কিছু নেই। আমাদের যিনি স্যার,
তিনিও পিএইচডি করে এখন ভিখারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে বসে আছে। বুঝতে পেরেছেন? এখন আবার কে ফোন করলো? এই দেখেন, বলতে না বলতেই স্যারের ফোন। ইয়েস স্যার, ইয়েস, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি স্যার। ইয়া ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই বাই। আচ্ছা, এই যে আপনার স্যার আপনাকে এখন ফোন করলেন কেন? আসলে আমার একটা ক্লায়েন্ট আছে, তাকে একটু ট্রেনিং করাতে হবে। মানে আপনি ট্রেনিংও করান? হ্যাঁ, আমার ওই ক্লায়েন্টটা সরকারি চাকরি করে, কিন্তু তার প্রমোশন হচ্ছে না। তাই ওই কিভাবে প্রমোশনটা ওই চাইতে হবে সেটার একটু প্র্যাকটিস করাতে হবে। আচ্ছা, আর কাকে কাকে আপনি ট্রেনিং দিয়েছেন বলুন তো? রাজ্য সরকারও তো আমাদের ক্লায়েন্ট। রাজ্য সরকার তার বকেয়া ঋণ কিভাবে কেন্দ্রীয় সরকারের থেকে চাইবে, অথচ পুরনো টাকা শোধ করতে হবে না, সেটা তো আমারই ট্যাকটিস। মানে আর কাদেরকে আপনি ট্রেনিং দিয়েছেন? যারা টাকা ধার নেয়, তার প্রায় 70%ই আমাদের ক্লায়েন্ট। ধুর মশাই, যত সব। এই টাকা ধার নেওয়া আর ভিক্ষাবৃত্তি কি একই হলো? এক হলো মানে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যারা টাকা ধার নেয় তার কত শতাংশ লোক টাকা ফেরত দেয়? না, এটা ঠিক কথা যে বেশিরভাগ লোকই টাকা ফেরত দিতে চায় না। কত পার্সেন্ট টাকা ফেরত দেয়? কত হবে? ম্যাক্সিমাম 10% ফেরত দেয়। 10% বাদ দিয়ে বাকি লোকগুলো সব আমাদের কন্টেন্টেই কাজ করে। আমাদের সম্প্রদায়ের লোকই তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আচ্ছা, সেটা কিভাবে? দেখবেন কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কি বলে, আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন, কিংবা বলবে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট দিন। ব্যাস, সঙ্গে সঙ্গে লাইক আর সাবস্ক্রাইবের বন্যা বয়ে চলেছে। এটাও কি আপনারই কন্টেন্ট? আমাদের কন্টেন্টের ধারে কাছে আপনারা পৌঁছাতেই পারবেন না। ধরুন আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখবেন একটা মাঝবয়সী লোক তার বউ আর বাচ্চা নিয়ে আপনার কাছে এসে কাঁদছে। ওগো, তুমি এত কেঁদো না গো, তোমার তো আবার হার্টের সমস্যা আছে। তুমি চুপ করো, আমি বাবুকে বুঝিয়ে বলছি। বাবু, আমরা ওই পশ্চিম মেদিনীপুর থেকে হার্টের ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানে এসে শুনলাম সে ডাক্তার নাকি হার্ট ফেল করে মারা গেছে। তাই বাড়ি ফিরে যাচ্ছিলাম, তাই জন্যই এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম। তখনই আমাদের ব্যাগটা চিন্তায় হয়ে গেছে। ও মা গো, ও বাবা গো, আমরা এখন বাড়ি ফিরবো কি করে? শুনুন না, বলছি আপনি আমাদের বাড়ি ফেরার ব্যবস্থাটা করে দিন না। না হলে ওই ভাড়া টাকাটা ধার হিসেবে দিন, আমরা ওই মেদিনীপুরে পৌঁছে আপনার টাকাটা ফেরত পাঠিয়ে দেবো। আচ্ছা, সে ঠিক আছে। অ্যামাউন্টটা কত? 5000 টাকা স্যার। হ্যাঁ, না না, 500 টাকা দিলেই আমরা বাড়ি চলে যেতে পারবো। তাহলে আরো 300 টাকা বাড়িয়ে দিন, আমরা সমানভাবে ভাগ করে নেবো। ভাগাভাগি? না না, ও আসলে আমাদের এই ছোট মেয়েটার কথা বলছে। ও 3 দিন ধরে কিছু খায়নি তো, সেই জন্য। আমার খুব খিদে পেয়েছে, আমার খেতে দাও না মা। আয় বাবা, আয়। আমার খিদে পেয়েছে। মুখটা শুকিয়ে গেছে। আরে এই নে বাবা, এই নে। আয় মা। থ্যাংক ইউ স্যার। আসলে বউ আর বাচ্চা ওই লোকটার কেউ না, দে আর অল বিজনেস পার্টনার্স। আর তাদের যে ইনকাম হয় সেটা 4 ভাগ হয়, আই মিন ডিভাইডেড বাই 4। 4 ভাগ? ইয়েস, ওদের 3 জনের 3টে ভাগ। ওকে। আর একটা ভাগ হলো আমার, মানে এরকম কালজয়ী কন্টেন্ট লেখার জন্য রয়্যালটি ফিস। আমাদের আরো 2টো কন্টেন্ট এখন খুব হিট চলছে। কোনটা কোনটা? ট্রেনে দেখবেন একটা মাঝবয়সী ভদ্রমহিলা, আমার বাচ্চার কিডনি খারাপ হয়ে গেছে। দাদা, দাদা একটু সাহায্য করবেন, আমার মেয়েটার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। আমার মেয়েটা লেখাপড়া খুব ভালো ছিল দাদা। ভগবান আপনার মঙ্গল করুন।
ওটাও আমারই কনসেপ্ট। ওটা থেকেও নিশ্চয়ই আপনি রয়্যালটি পান। বাবা, আপনি তো ঠিক ধরেছেন। হ্যাঁ, কেন পাবো না? আরে মুখ্যমন্ত্রী বই লিখে কত টাকা রয়্যালটি পাচ্ছে বলুন তো? আপনি তো নিশ্চয়ই শুনেছেন। আরে তিনি তো নিজেও বলেছেন যে এর জন্য তিনি নাকি মায়নাও নেন না। তাহলে আমার কথা ভাবুন, আমার লেখা কনসেপ্টে কাজ করে কত কত ভিখারি লাখ লাখ টাকা ইনকাম করছে। তাহলে একবার ভাবুন, কতজন ভিখারি আছে, প্রত্যেক দিন কত ট্রেন চলে, তাদের প্রত্যেক দিন কত টাকা ইনকাম হয়, তাহলে আমার মাসে ইনকাম কত? ইডির উচিত ইমিডিয়েটলি ইনকাম ট্যাক্স অফিসারকে নিয়ে আপনাকে রেড করা। দাদা, আমরা ভিক্ষাবৃত্তি করি, ট্যাক্সের আওতার মধ্যে পড়ি না। আচ্ছা, আপনার মাথাতে এ সমস্ত বুদ্ধি আসে কি করে বলুন তো? আরে বাবা, আমি তো আগে জব করতাম। হোয়াট? জব করতেন? হ্যাঁ। আমার মাথাতে তো কিছুই ঢুকছে না মশাই। ওই জন্যই তো আপনার আজ এই অবস্থা, আর আমি লাখ লাখ টাকা ইনকাম করছি। কিন্তু ওই যে আপনি জব করতেন, সে ব্যাপারটা ঠিক বুঝলাম না। জব করা মানে কি? জব করা মানে কি? সেই প্রমোশন চাও, স্যারের কাছে ক্ষমা চাও, ঘুষ চাও, সবই চাওয়া, আর সবই এই টাকার খেলা। তাই চাইতেই যখন হবে, তাহলে আমি ডাইরেক্ট হাত বাড়িয়েই চাই। কাছে আসুন, আপনাকে একটা গোপন কথা বলি। কি? আজকাল আমি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করছি। এটার এখন মার্কেটে হেভি ডিমান্ড। কোট টাই পরে সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছে না, তারা তো সব আমারই স্টুডেন্ট। ইউ মিন টু সে সন্দীপ? না না না, একদম নয়। আমি সো কল্ড মোটিভেশনাল স্পিকারদের কথা বলছি। আচ্ছা, আমাকে এবার বলুন তো, আপনাদের এই মোটিভেশনাল সেন্টার মানে আপনাদের ট্রেনিং সেন্টার আর কোথায় কোথায় আছে? ভগবানের কৃপায় আমরা বাংলার প্রায় সব জেলাতেই কাজ করছি, প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তাছাড়া আমরা ওই ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে এমপি, এমএলএ, পাড়ার কালটু, ঝন্টু, লালটু, নিচু তলায় লিডার বানানোরও কাজ শুরু করে দিয়েছি। হেভি ডিমান্ড আছে। একবার কোর্স কমপ্লিট হলে না, পলিটিক্যাল পার্টিতে টিকিট নিশ্চিত। আরে ধুর মশাই, কি যাতা বকছেন বলুন তো? ওই তো এখন অপোজিশন লিডার কে, তিনিও তো আমার স্টুডেন্ট। মানে আপনি বলতে চাইছেন? তবে আর বলছি কি, পলিটিক্সেই তো এখন হেভি ইনকাম। আচ্ছা বলুন তো, 5 বছরে এত টাকা ইনকাম আর কোন ব্যবসায় আছে? হ্যাঁ, বাথরুম টু বেডরুম, খালি টাকা টাকা। এটি খালি মেশিন দিয়ে টাকা করছে, খালি মেশিন দিয়ে। एक्सक्यूज मी। हाँ सर, नमस्ते। हाँ सर, हो जाएगा सर, हो जाएगा। ओके सर, ओके। আচ্ছা, এই হিন্দিতে আপনি কার সঙ্গে কথা বললেন? ওই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস থেকে ফোন এসেছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট রাষ্ট্রপুঞ্জ থেকে কিভাবে টাকা ধার চাইবে তার একটা ড্রাফট তৈরি করে দিতে হবে। রাজকোষ তো ফাঁকা। অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট এখন সব জায়গায় অ্যাপ্লিকেবল। ওই জন্যই তো আপনাকে বলছি যে আমাদের ব্যবসায় জয়েন করুন। মোটা মাইনে পাবেন, গাড়ি পাবেন, থাকার জায়গা পাবেন, আর যদি প্রয়োজন পড়ে গার্লফ্রেন্ডও অ্যারেঞ্জ করে দিতে পারি। গার্লফ্রেন্ড? হ্যাঁ। আরে ধ্যার মশাই, আমার বিয়ে হয়ে গেছে, আমার বাড়িতে স্ত্রী আছে, আপনি গার্লফ্রেন্ড বলছেন? হ্যালো জানু। আরে বাবা, তুমি কোথায়? তোমার ড্রাইভারকে কল করলাম, সে তো বললো তোমার অফিসের বাইরে অপেক্ষা করছে। গাড়ি এসে গেছে। ভাল লাগে না, তুমি সব সময় আমার সাথে এরকম করো। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও মিস করো না। রিয়েলি আই মিস ইউ সোনা বাবু। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এক্ষুনি আসছি। হ্যাঁ, আসি তাহলে। লা 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 লা, রাজু বন গয়া জেন্টলম্যান। বাই।